ইসরায়েলকে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে শেষ পর্যন্ত পিছু হটলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ এবং ক্যান্সার সদৃশ্য রাষ্ট্র বলে করা আক্রমণ করেছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, যখন ইসলামাবাদের শান্তি আলোচনা চলছে ঠিক তখন গাজা, ইরান এবং সবশেষ লেবাননে নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে ইসরায়েল। যারা ফিলিস্তিনের মাটিতে এই অবৈধ রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে পড়ে এমন হুঙ্কারও দিয়েছিলেন তিনি। তবে তার এই সাহসী পোস্ট বেশিক্ষণ স্থায়ী হয়নি। খাজা আসিফের এমন মন্তব্যের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ইসরায়েল কড়া ভাষায় জানায়, পাকিস্তান নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে, অথচ তাদের এক মন্ত্রীর মুখে এমন ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কথা একেবারে অগ্রহণযোগ্য। ইসরায়েলের এই কড়া ধমকের পরপরই ঘটে যায় নাটকীয় পরিবর্তন। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই চুপি সারে নিজের ওই পোস্ট মুছে ফেলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, নেতানিয়াহুর এক ধমকেই কি ভয় পেয়ে গেল পাকিস্তান, নাকি পর্দার আড়ালে কাজ করেছে অন্য কোনো শক্তিশালী আন্তর্জাতিক কূটনৈতিক চাপ?